আমি যখন লাকসাম মাদ্রাসায় পড়ি, আজ থেকে ২০-২২ বছর আগের ঘটনা। আমাদের গ্রামের কিছু আইটি আসছে পুকুর পাশে আমার রাস্তা। আমি সপ্তাহে শুক্রবার বিকেলে আসতাম, বৃহস্পতিবার বিকেলে বাড়িতে যাইতাম, এক শুধু বাড়িতে থাকতাম। আমার বাড়ি থেকে ওই দক্ষিণ পাড়ে এসে বসে থাকতো একটা গাছের তলায়। বিকালবেলা আসলে পরে এসে আমার বসা শুরু করতো। যে পর্যন্ত সকালের ছাড়া আমাদের ঘরে পর্যন্ত এখানে বসে মকবুলপুর বাজারের রাস্তা আমাদের মানুষ। আমি এক সপ্তাহ ২ সপ্তাহ এরকম দেখা পরে আমি যখন মায়ের কাছে আসতাম, মা পিঠের উপরে হাত লাগে এভাবে করতো আর আমাকে পানি দিয়ে দিত। আমি বলতাম, মা এটা কোনো কথা বলো, তুই ২ সপ্তাহ এখানে আসবি কেন? আমি কি ছোট লাগে আপনার বাড়িতে আপনি আসতে পারবো? তুমি তো প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এসে গাছতলায় এসে বসা দরকার নাই। মা প্রতিদিন একটা কথা বলেছে, সন্তান এই কষ্টের উত্তর তুমি এখন পাবা না। যে সন্তানের বাবা মা সেই মা বাবা কি আজকে আপনার সন্তানের বাবা মা আজকে বিয়ে করার কেন কথা বললেন? আমাদের বাড়ি এখন মাসিক বেশি আগে ছিল না। আমি মাঝে মাঝে আমার স্ত্রী থাকা সত্ত্বেও আমার মায়ের কাপড় ধুয়ে দিতাম, কারণ আমার স্ত্রী শুরু করবে আর আমি সন্তান হিসাবে করবো না, এমন কথা হয় না। আমি মোটরের মধ্যে এরকম একদিন কাপড় ধুচ্ছি, আমার মা পাশে বসা, কাপড় ধোয়া শেষ, আমার মা একবার বলতেছে আল্লাহ। কি বলছি? আল্লাহ। আর কিছু নয়, আমি কাপড় কাচাইছি, আমার কাপড়গুলো কাছে আমার শেষ করছি, আমার কাপড়গুলো বলছে আল্লাহ। তার মানে তাদের বাক্যের মধ্যে আর কোনো দোয়া বাকি আছে না, কিছু বাকি নেই। সুতরাং মায়ের কাপড় ছিল বাবার মধ্যে শুধু স্ত্রীর উপরে ডিপেন্ড করে থাকে। আমি এখন আপনার নাম দিয়ে দিলে একটার মধ্যে ফাঁকে আপনার মধ্যে সিলেক্ট দিই। আমার আমাকে বসায় আনন্দ ছিল আমি নিজেকে দাঁড়িয়ে করার জন্য কথা বলছি, এটা শিক্ষা দেওয়া হবে না আমাদের। কারণ এই না মা কার মা কার মা কার মারা গেছে হ্যাঁ আবার চেষ্টা করলে আবার বলে আমি কিছু দিতে পারবেন বাইরে থেকে তারা পেলাম, বাইরে গেলে তারা পেলাম। মা এমন এক জিনিস, আপনি যখন রিক্সা